এই রাত 10টার সময় দোকান বন্ধ করেছে। বাসায় যাওয়ার পরে ঘুমাইছি, সকালবেলা আমার কাছে একজন ফোন দিয়ে বলছে যে তোমার দোকানে আগুন ধরে গেছে। তখন আনুমানিক 7টা বাজে। ওই 7টার সময় এসে দেখি যে আছে দোকানের ভিতরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস এসে শাটার ভেঙেছে, ভেঙে পানি মেরলো। তারপরে দেখি যে দোকানের ভিতরে কোনো মাল সামানা নেই। এতে আমার 40 থেকে 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এবং আমি ব্যাংকের থেকে লোন আছে, এনজিও থেকে লোন আছে কিছু নিয়ে আমি এখন খুব একটা বিপদে দুর্দিনের ভিতরে পড়ি। সুপার মার্কেটে নেহা ইলেকট্রিক আগুন ধরেছে ভোরের রাত্রে। পাশেই আমার প্রতিষ্ঠান, একদম গায়ে লাগানো। তো প্রতিষ্ঠান এমনভাবে পুড়েছে যে একদম সম্পূর্ণই সব পুড়ে ছাই, একটি মালও নাই, একদম নিঃস্ব হয়ে গেছে ছেলেটা। সকাল 6:30টার দিকে সংবাদ পাই। আমরা এসে দেখি এখানে ফায়ার সার্ভিস কর্মীরা ঢুকছে এবং শাটার কাটা হয়। তারপরে ওখান থেকে আগুনের লেলিহান বাহির হয়, প্রচণ্ড আগুন, এবং ভিতরে অবশিষ্ট মাল যা ছিল সব পুড়ে গেছে আর কি, আর কোনো কিছু অবশিষ্ট নাই। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হয়তো দোকানের ভিতরে যে মালামাল ছিল সব মালামালই পুড়ে ছয়লাভ হয়ে গেছে। তার দোকানের ভিতরে আর কিছুই নেই, তার সম্বলই ছিল ব্যবসা। আমরা দীর্ঘদিন ধরে একসাথে আছি এই মার্কেটে, একটা পরিবার মতন আমরা ব্যবসা বাণিজ্য করি, একে অপরকে সহযোগিতা করি। কিন্তু আজ যে দুর্ঘটনাটা ঘটছে তার সাথে, তার আর কিছুই রইল না।